রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গোচিয়ার সাবস্টেশনে। প্রায় 50 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাবস্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। রাত্রি 2টো নাগাদ দুষ্কৃতীরা পাঁচিলের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাবস্টেশনে। সেই সময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে দায়িত্বে থাকা 7 নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় এক ঘরে। এরপরে সাবস্টেশনের বিভিন্ন স্টোর রুমে ভাঙচুর করে ইলেকট্রিকের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে। ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি ও এসডিপিও এবং পরে ঘটনাস্থলে আসে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এই ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানান সাবস্টেশনের ইঞ্জিনিয়ার। জানতে পারলেন কোন জায়গায় কি ঘটনা ঘটেছে? আমাদের গঙ্গারামপুর 132 কেভি সাবস্টেশনে রাত্রেবেলা 2:10-15 নাগাদ 20-22 জন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকেছে। তাদের হাতে রিভলভার বন্দুক ছিল, ধারালো অস্ত্রও ছিল, অস্ত্র ছিল। একজনকে আমাদের আঘাত করেছেন ওনারা। তো স্টোর বাকি যারা ডিউটি ছিল, অন ডিউটি সিকিউরিটি গার্ড, তাদেরকে 4 জনকে বেঁধে হাত পা বেঁধে রেখে, মুখ চোখ বেঁধে, মোটামুটি টেন্টেড বেঁধে রেখে আমাদের স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র। কত টাকার মালপত্র? তা এখন মোটামুটি যতটা দেখা গেছে তাতে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখ মতন। স্যার, এত বড় একটা জায়গা, সেখানে কোনো রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই কেন স্যার? এটাকে সিসিটিভির আওতায় কেন নিয়ে আসা হয়নি? সিসিটিভি নেই সেটা তো মানে অ্যাজ এ স্টেট ইঞ্জিনিয়ার আমি ততটা আমার আইডিয়া নেই। তো এটা বেসিক্যালি এইচআর এর আন্ডারে, এইচআর সাহেবরা থাকে না। অলরেডি আমাদের এই ব্যাপারে মানে মিনিস্টার সাহেবও বলেছেন সিসিটিভি লাগানো হবে। অলরেডি এই ব্যাপারে অর্ডারও হয়ে গেছে, 2 বছর আগে আমাদের অর্ডার হয়েছে। এই ব্যাপারে টেন্ডারিং প্রসেস চলছে। এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে চুরির ঘটনা ঘটেছে, তারপরে সিসি ক্যামেরা লাগানো হয়। বলা হয়েছে হায়দ্রাবাদে, এটা তো একদিনের ব্যাপার, একদিনে হবে না। এটা একটা বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা সময় লাগবে। এটা আমাদের হেডকোয়ার্টার থেকে আসে ব্যাপারগুলো, ধীরে ধীরে আস্তে আস্তে সব আন্ডার প্রসেসে হয়েছে। চুরির পেছনে কারা থাকতে পারে কি মনে করছেন? সেটা তো আমরা জানলে তো আপনাদেরকে, এখন আমি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কথা বললাম, আমি স্টোর ধরে থানায় নিয়ে যেতাম। বলছি যে রাত্রেবেলা কি গুলি ছোড়া হয়েছিল? দুষ্কৃতীরা গুলি ছুড়েছিল? আমরা একটা আন্দাজ করছি, যিনি অন ডিউটি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি তো বলছেন যে একটা বন্দুকের মানে আওয়াজ টাইপে করা হয়েছে। ওনাকে হয়তো ভয় দেখানোর জন্যও করা হতে পারে, বাট ওনাকে চোট করা হয়েছে, ভালো পরিমাণে মারা হয়েছে, রড ফড দিয়ে, লাঠি দিয়ে ভালো করে মেরেছেন। 3-4 জন মিলেই মেরেছে। কোথায় কোথায় জানিয়েছেন এখনো পর্যন্ত? আমাদের যারা হায়ার অফিসিয়ালস রয়েছে তাদের সবাইকে জানানো রয়েছে। আর আমাদের লোকাল যে থানা রয়েছে সেখানে লোকাল থানাদের জানানো হয়েছে, ওনারা এসেছেন, যথাযথ ইনভেস্টিগেশন চলছে। কতজন সশস্ত্র বাহিনী ঢুকেছিল এখানটাতে মানে কি মনে? আমরা তো প্রায় সবটাই আনুমানিক, আমরা প্রায় ধরে নিচ্ছি মানে আন্দাজ করা হচ্ছে 20 থেকে 22 জন মতো। স্যার, কি অনুমান করছেন এই ঘটনার সাথে কি কেউ কি জড়িত থাকতে পারে? আপনাদের নিজেদেরকে কেউ কি জড়িত আছে? আমার মনে হয় না আমাদের ভেতরে কেউ জড়িত আছে। এখানে তো এর বাইরে কিছু। তাহলে এমনটা হলো কেন, কি মনে করছেন আপনারা? কারণ এটা একটা কারণ হতে পারে। আপনার বাইরে ওই পাল ব্রাদার্সের মিল রয়েছে, অ্যাবান্ডেন্ট মিল রয়েছে, সেই মিলটাতে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এর আগেও ওখানে চুরি হয়েছে, সেই চুরিটা ওখান থেকে ওরা সাসপেক্ট করে এখানে টার্গেট করতে পারে, সেটা হয়তো ওরা ফলো আপ করেছিল, সেটা আমাদের জানতেই হয়েছে। গাড়ি নিয়ে এসেছিল কি কালকে? গাড়ি প্রথমে তো গাড়ি নিয়ে মেন গেট দিয়ে ঢোকেনি, ওরা পাঁচিল কনসেন্টিনা কেটে ঢোকেছিল। ঢোকার পরে আপনার মালপত্র ভেঙে চুড়ে বের করে দিয়ে মেন গেটের তালা ভেঙে গাড়ি ঢোকায়, দিয়ে মাল লোড করে বেরিয়ে যায়। এটা চুরি বলবেন ডাকাতি বলবেন? ডাকাতি, সম্পূর্ণভাবে ডাকাতি, নট চুরি, এটা ডাকাতি। স্যার, আপনার নামটা একটু? আমার নাম শুভঙ্কর শাহ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমরা ওখানে ডিউটি ছিলাম কালকে, মোটামুটি 5-6 জন থাকলো ওখানে। আসে একবারে যে ঢুকে পলিথিনটা নামাই আমার মানে হাতটা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে। 2 জন ছিলাম আর ওখানে, ওকেও মারছে। কতজন এসেছিল আমাদের ওখানে? আমরা 5-6 জন দেখছিলাম আর কি। বাকি এদিকে ওদিকে আবার ছিটাইছে। তাদের হাতে কি কি ছিল? অস্ত্র ছিল, মানে বন্দুকের মতো দেখছিলাম আর কি, বন্দুক লাগাইছিল মাথায়।
তারপরে লাগিয়ে কি বললো? লাগিয়ে বললো যে মানে যদি বেশি বেশি করিস, বেশি বেশি করলে তোমরা এখান থেকে শেষ। এটাই তাদের উদ্দেশ্য কি ছিল মনে হলো আপনাদের? উদ্দেশ্য এই যে মাল টাল নিতে আসছে ওরা। কি ধরনের মাল পাওয়া গেছে এখান থেকে? হ্যাঁ, কি ধরনের মাল চুরি হয়েছে? ওরা কি করে বলবো আমি। ওরা কি গাড়ি নিয়ে এসেছিল? গাড়ি নিয়ে আসে। ওরা কোন পথ দিয়ে ঢুকলো? কোন পথ দিয়ে ওরা ঢুকলো? সব মানে ওই মানে তার কাটা দিয়ে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে তো বেঁধে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, যখন মানে কজনকে বেঁধে রেখেছিল? আমাদেরকে মানে আমরা ওখানে 2 জন ছিলাম, আর এদিকে ছিল 5 জন। সবাইকে কি বেঁধে রেখেছিল? হ্যাঁ, মানে ওরা কি গুলি টুলি চালিয়েছিল? এরকম কোনো ইয়ে আছে? আমার ওখানে আমার মাথার কাছে আওয়াজ করছে। কি গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে। কয় রাউন্ড চালিয়েছিল? কয় রাউন্ড সেটা মানে একবার চালাচ্ছে আর কি। কতটা আতঙ্কে রয়েছেন? আমার তো মনটা তো এমনি আতঙ্ক এমনি। আপনি কি হসপিটালে ভর্তি হয়েছিলেন, চিকিৎসার জন্য গেছিলেন? না, হবো, যেতে বলছে আর কি। আপনি কি ডিউটি করেন? আমি সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। আপনি কি নাম? মানে বিল্লার হোসেন। বিড়লার হোসেন। বিল্লার হোসেন। ঠিক আছে, বলছি আরেকটু আমি নিয়ে নিচ্ছি ভালো করে। বলছিলাম কোন পথ দিয়ে ঢুকেছিল বলেন তো? ওই তার কাটা দিয়ে। পিছন দিয়ে? পিছন দিয়ে। হ্যাঁ, তারপরে কি হলো? তো পিছন দিয়ে ঢুকে মোটামুটি 6-7 জন একবারে আমাদের ওখানে উঠলো আগে। উঠার পরে মানে আমাদেরকে আগে অ্যাটাক করছে। মানে আপনারা সিকিউরিটি জানেন আসেনি আপনাদের? হ্যাঁ, নজর আসছে। আমি জেগেছিলাম, জেগে বসেছিলাম। আমি খালি 2টার দিকে সিটিটা মারলাম, ঘন্টায় ঘন্টায় সিটি মারি তো রাউন্ড মারি। হ্যাঁ, সিটি মারে যায়, ঠান্ডার মধ্যে তো বাইরে বসে থাকা যায় না। মানে ওখানে তো মানে ইটা মানে পলিথিনটা ফাঁকা আছে আর কি, ওটা মানে পিছনে। ওরা পলিথিনটা নামায়, 6-7 জন ঢুকে পলিথিনটা নামায়। মানে যে মানে আমরা তো নামালে তো মনটা একটু আতঙ্ক হবেই। উঠে দাঁড়ালাম, আমাকে দেখছে মানে একটু মানে 2-4 বাড়ি মারছে। হ্যাঁ, বাড়ি মারে তো মানে ওই যে এখানে মারছে। কি দিয়ে বাড়ি মারলো? মানে এখন ওই যে দিয়ে ওই যে ধারালো অস্ত্র দিয়ে মানে একটা নিয়ে এসছে, কি যেন হাসুয়ার মতো আর কি। হ্যাঁ, ওটা দিয়ে মানে ধিং ধিং মানে আর এই আমাদের ওখানে শাবল টাবল এইগুলো দিয়ে মানে সারিয়া টারিয়া রড টড নিয়ে এসছে মানে ওরা। হ্যাঁ, একবারে একবার। আচ্ছা, মারার পরে কি করলো? তারপরে কি বন্দুক দেখিয়েছিল? হ্যাঁ, মারার পরে তারপরে বলছে তাহলে বেশি বেশি করলে এই করে চালাই দেবো আর কি। হ্যাঁ, তারপরে আপনাদেরকে বেঁধে? তারপরে মানে বেঁধে হাতগুলা পিছনে বেঁধে আর পাগুলা বেঁধে উবুর খাওয়াই মানে মাথাটা একদিকে, যেন এদিকে না দেখলে দেখতে গেলে মানে মানে বাড়ি মারতেছে। তারপরে কি করলো? তারপরে ওরা নিজের মতো নিজের কাজ করে টরে আরামসে মানে বার হয়ে চলে গেল। গাড়ি কোন দিক দিয়ে ঢুকিয়েছিল? গাড়ি এখন স্যার মানে কোন দিক দিয়ে, এদিক দিয়ে আওয়াজ পাওয়া গেল আর কি। কতজন দুষ্কৃতী ছিল? দুষ্কৃত এখন মোটামুটি স্যার আমার ওখানে 6-7 জন দেখছিলাম, বাকি এদিকে আরো আদার্স ছিল। আচ্ছা, আনুমানিক 20 জনের উপরে ছিল। আনুমানিক 20 থেকে 25 জন হবে আর কি, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখানে কালকে কিছু মিসক্রিমিনেন্টস ইনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে। ঠিক আছে, যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে। আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি, যদি এখানে ইউজ হয়ে থাকে তো ওটা জানা যাবে। স্যার, এত বড় একটা জায়গা চলছে কিন্তু এখানে কোন রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই স্যার, এটা কিভাবে দেখছেন স্যার? মানে ওটা আমরা এদেরকে বলেছি সিসিটিভি এখানে থাকলে উচিত হতো। ঠিক আছে, এদেরও প্রসেসে চলছে, এরা মানে সিসিটিভি লাগানোর প্রসেসে আছে অলরেডি। এর আগেও তো এই ঘটনা ঘটেছিল, মানে চুরির ঘটনা ঘটেছিল এখানে, সেই নিয়ে কি বলবেন? আগে ওটা একটা কেস হয়েছে, ওর ইনভেস্টিগেশন স্ট্যাটাস আমরা দেখছি কি আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।